বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা কম্পাউন্ড ইন্টারেস্ট এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ দ্বিতীয় ও শেষ পার্ট। আগের পার্টের 15টা প্রশ্নের সমাধানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা প্রথম এই ভিডিওটা দেখছো তাদের বলবো আগের পার্টের 15টা প্রশ্নের সমাধান আগে দেখে নাও। কিভাবে রেশিও মেথডে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হয় সেটা আমি ওই পার্টে দেখিয়েছি। এই প্রশ্নের পিডিএফ ও চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশে প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল দ্যাট ফেচস ₹410 অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 2 years অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। কোনো মূলধনের বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো, রেশিও মেথডে আমরা কিভাবে করি। এখানে যে ইন্টারেস্টটা দেওয়া থাকবে রেট অফ ইন্টারেস্ট সেটাকে দেখে নাও পার অ্যানাম আছে। 5% পার অ্যানাম, 5%-এর ফ্র্যাকশান ভ্যালু প্রথমে বার করবে 5/100, এটাকে কাটলে আসে 1/20। এটা মানে হচ্ছে 20 টাকা যদি তুমি রাখো তাহলে 1 টাকা ইন্টারেস্ট পাবে। আমরা কি করি, রেশিওটাকে প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট এইভাবে ভেবে নিই। অর্থাৎ যদি 20 টাকা মূল টাকা বা প্রিন্সিপাল হয়, 1 টাকা ইন্টারেস্ট পেলে আমি হাতে পাবো 21 টাকা। ঠিক 20 টাকা যদি রাখি, 1 টাকা ইন্টারেস্ট দিলে আমি পাবো 21 টাকা। এইটা হচ্ছে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল এর রেশিও। খেয়াল রাখবে, এই যে আমি ব্র্যাকেট দিলাম এটা হচ্ছে প্রথম বছরের জন্য, অর্থাৎ 20 টাকা রাখলে প্রথম বছরের শেষে আমি 21 টাকা পাবো। এখানে দেখো 2 বছর রাখার কথা বলা হয়েছে, তাই ওপরে এখানে 2 দেবে। যদি 3 বছর থাকতো 3 দিতে, 4 বছর থাকলে 4 দিত। এই ক্যালকুলেশনটাকে তোমাকে করে নিতে হবে। 20-20 400 এবং 21-21 441। এটা মানে হলো যদি তুমি 400 টাকা রাখো তাহলে 2 বছর পরে 441 টাকা তুমি হাতে পাবে। তাহলে আমি বলতে পারি এই যে এক্সট্রা 41 টাকা আমি এখানে পাচ্ছি এটা অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেছে? কিন্তু বলেছে এখানে যে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 410 টাকা। আমি দেখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 41, প্রশ্নে বলেছে এটা 410 টাকা। তাহলে একের ভ্যালু কত? 10। বলেছে আসলের পরিমাণ কত? আসল মানে কি এইটা, এইখানে ক্যালকুলেশনে 2 লিখেছো, তারপরে যেটা আসবে এখন আর এখানে থাকবো না। 2 বছর 3 বছর বলার পর যে ফিগারটা চলে আসবে প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু সেটা হবে। আমি দেখছি প্রিন্সিপাল 400 অর্থাৎ আসল 400, তাহলে 400-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু 10 হলে 400-র ভ্যালু হবে 4000 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্নে বলেছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ফর ₹37,500 অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ফর 1.5 years। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 37,500 টাকা 1.5 বছরে কত টাকায় পরিণত হবে? অঙ্ক একইভাবে হবে, কিন্তু যখন কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড কোয়ার্টারলি এই কথাগুলো বলা থাকবে তখন কি করবে? যেমন বাংলায় দেওয়া আছে সুদের পর্ব 6 মাস, ষান্মাসিক পর্ব যদি বলা থাকে। দেখো প্রথমে সেই জিনিসটাকে ভেবে নিতে হবে। এখানে সুদের পর্ব 6 মাস বা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে। একটা বছরকে 6 মাসে কটা ব্লকে ভাগ করা যায়? 2টো ব্লকে ভাগ করা যায়। আমি কি বললাম? একটা বছরকে 6 মাস অন্তর 2টো ব্লকে ভাগ করা যায়। যাই আমি 2টো ব্লকে ভাগ বললাম, সঙ্গে সঙ্গে এখানে যে ইন্টারেস্টের রেটটা আছে তাকে 2 দিয়ে ভাগ করে নেবে। বোঝা গেছে? 6 মাস অন্তর
3 মাস অন্তর যখন কথা বলা থাকবে তখন আগে দেখে নেবে যে একটা বছরের মধ্যে কতগুলো 6 মাস বা কতগুলো 3 মাস, যখন কোয়ার্টারলি বলে। যেমন কোয়ার্টারলির ক্ষেত্রে একটা বছরের মধ্যে 4টে এরকম 3 মাস 3 মাস করে 4টে ব্লক থাকে, তাহলে আমি এই এই পার্সেন্টেজটাকে অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটাকে তখন 4 দিয়ে ভাগ করতাম। তাহলে কোয়ার্টারলির ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্টটাকে 4 দিয়ে ভাগ করব, এবং হাফ ইয়ারলি বা 6 মাস সুদের পর্ব বললে আমি রেট অফ ইন্টারেস্টটাকে 2 দিয়ে ভাগ করে নেব। নিলাম 2 দিয়ে ভাগ করে। কিভাবে? যে রেট অফ ইন্টারেস্ট যেটা আছে তাকে আমি 2 দিয়ে ভাগ করে আমি বলবো আমি যে ক্যালকুলেশনটা করব রেট অফ ইন্টারেস্ট সেটা 4%কে নিয়ে, 8%কে নয়। এবার এই 4% আগের মতোই যেরকম করেছিলাম, আমি দুটো প্রসেস দেখাবো। রেশিও প্রসেস যেটা একটু আগে করেছিলাম, 4%-এর ফ্র্যাকশন ভ্যালু 4/100 কাটলে হবে 1/25। এটা বলতে কি বোঝায়? প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 25 টাকা হয় তাহলে তুমি হাতে যে অ্যামাউন্টটা পাবে সেটা হবে 26। তাহলে 1 বছরের শেষে আমি বলতে পারি 25 টাকা রাখলে হাতে আমি 26 টাকা পাবো। আমি দেখছি এটা 1 বছরের শেষে এরকম না বলে একটা ব্লক ইয়ারের শেষে, একটা ব্লকের শেষে কত পাবো। এখানে মোট 1.5 বছর করা হয়েছে। দেখো 1.5 বছরের কথা যখন বলেছে, এখানে সুদের পর্ব যাই 6 মাস বললো, 6 মাস করে 1.5 বছর কতগুলো ব্লক হয় দেখো। 6 মাস 6 মাস 6 মাস, দেখো 1.5 বছর হলো। এখানে 6 মাস, এখানে 6 মাস 1 বছর, আর এখানে 6 মাস 1.5 বছর। তাহলে 1.5 বছর যখন পর্ব 6 বলেছে তখন 6 মাস অন্তর অন্তর এই 1.5 বছর 2 বছর যা দেবে কতগুলো ব্লক হলো একটু দেখে নাও। আমি দেখলাম 6 মাস অন্তর অন্তর 1 2 3টে ব্লক হলো, যাই 3টে ব্লক বললাম এখানে 3 লিখে দেবে। যদি এখানে 4টে ব্লক হতো তাহলে 4 লিখতে। বোঝা গেছে? এই ক্যালকুলেশনটা করতে হবে। 25-এর হোল কিউব মানে 25 25 625, 625কে 25 দিয়ে গুণ করলে 15,625। কিছু কিছু ফিগার মনে রাখতে হয়, তার মধ্যে 25-এর কিউব একটা। 26-এর কিউব 17,576। বোঝা গেছে? এবারে দেখো বলেছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা হাতে পাবে যদি তুমি 37,500 টাকা রাখো। 37,500 টাকা রাখা হয়েছে, আমি দেখছি রাখা হয়েছে 15,625। প্রশ্নে বলছে এইটা নাকি 37,500। আমি দেখব এটাকে কত দিয়ে গুণ করলে 37,500 হয়। যদি ক্যালকুলেশন করো দেখবে 2.4 দিয়ে গুণ করে হয়। তাহলে এটাকেও 2.4 দিয়ে গুণ করে আমি বলবো আমার যে অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে এইটা গুণিতক 2.4, অর্থাৎ 42,182.4, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্যালকুলেশনটা এখানে এক্ষেত্রে জটিল, তাই না? তুমি আমাকে বলো না 25-এর কিউব বা 26-এর কিউব যদি না মনে থাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তারপর 15,625 দিয়ে 37,500কে ভাগ করে 2.4 দেখতে হবে, যেটা বেরোবে সেই 2.4 দিয়ে আবার উপরেরটাকে গুণ করতে হবে। যদি ক্যালকুলেশন ফাস্ট হয় তাহলে এটা বেস্ট। যদি ক্যালকুলেশন মনে হয় না আমি অঙ্কটা দেখে বুঝতে পারছি যে এর কিউব আর ওর কিউব আমি করতে পারবো না, তাহলে অঙ্কটা এই প্রসেসে না গিয়ে বক্স প্রসেসে যাও, সুবিধে হবে। বক্স প্রসেস বা মেথডটা কি? এখানে এই পর্যন্ত যা করেছি 4% সব থাকবে। এই যে আমি যে 3টে ব্লক করেছিলাম মনে আছে 1.5 বছরের জন্য, ওই 3টে ব্লককে আমি এরকম করে লিখে দেবো, 1 2 3টে ব্লক, যেটা আমি এইখানে দেখেছিলাম। তারপরে এইখানে না করে এইভাবে করব। দেখো মূল টাকা কত আছে? 37,500, এটা রাখা হয়েছিল। 37,500 এই যে পার্সেন্টেজটা এখানে বার করেছিলাম, 4% মানে কত হয় আমি দেখে নেব। দেখো 10% মানে হচ্ছে 3,750, 1% মানে 375, 1%কে 4% দিয়ে গুণ করব, অর্থাৎ আমি 4%-এর ভ্যালু দেখব 375 গুণিতক 4 মানে 1500 টাকা। আমি এইখানে বসালাম। খেয়াল রেখো এই রো বরাবর যে সংখ্যাগুলো বসাবো সেগুলো সবই সিম্পল ইন্টারেস্ট। আমি এর আগের ক্লাসটায় যখন 1 থেকে 15 নম্বর কোশ্চেন করাচ্ছিলাম সেখানে আমি বলেছি যে এই রো বরাবর যা কিছু বসবে সেটা হবে সিম্পল ইন্টারেস্ট, আর এই রো বরাবর যা কিছু বসবে নিচের রোতে সেটা হবে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। যেহেতু সিম্পল ইন্টারেস্ট প্রতি ব্লক ইয়ারে সেম থাকে তাই আমি 1500 টাকা যতগুলো ব্লক থাকবে আমি বসিয়ে যাব। প্রথম বছরের শেষে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য 0 হয়, তাই আমি এখানে 0 লিখলাম।
এরপরে এইখানে যে টাকাটা আছে 1500 টাকা, তার আবার 4% আমি বার করব। 1500-র 4% 60 টাকা। এখানে যে সংখ্যাটা বেরোবে তাকে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করে করে যাবে যতক্ষণ ব্লকগুলো থাকবে। যেমন এখানে আমার একটা ব্লক আছে, তাই 60কে আমি 2 দিয়ে গুণ করে 120 বসালাম। এখানে যদি আর একটা ব্লক থাকতো তাহলে 60কে 3 দিয়ে গুণ করে এখানে বসাতাম। বোঝা গেছে? এরপরে দেখো আবার এর যে ফিগারটা আছে তার আবার 4% আমার দরকার। এইভাবে এইটাকে সবসময় টেনে যাব। যদি আরও ঘর থেকে তখন এইটাকেও টানতাম। 60-এর 4% হচ্ছে 2.4, 10% মানে 6, তাহলে 2.4 হবে 4%। এই যে পুরো যে ফিগারগুলো এলো দেখছি একটা বাক্স করলাম, এর ভিতরের পুরো সংখ্যার যোগফলকে বলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমি যদি এই সব সংখ্যাগুলো যোগ করি, এখান থেকে আমি পাবো 4500, আর এখান থেকে 182.4, অর্থাৎ 4500 প্লাস 182.4 যদি যোগ করো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে 4682.4। তাহলে তুমি 37,500 টাকা রেখেছিলে, 4682.4 টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট পেলে। তাহলে তুমি হাতে মোট টাকা পাবে 42,182.4, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। যে প্রসেসটা তোমার সুবিধে মনে হবে তাতেই করো। ক্যালকুলেশন এটাই অবশ্যই বড়, এটাই কিন্তু তুলনায় অনেক ছোট। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে এ ম্যান ডিপোজিটস ₹500 at the beginning of each year for 2 years at 10% per annum compounded annually. Find the maturity value at the end of second year. এক ব্যক্তি প্রতি বছরের শুরুতে 500 টাকা করে 2 বছরের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখেন। দ্বিতীয় বছরের শেষে তিনি সুদে আসলে মোট কত টাকা পাবেন? একই অঙ্ক। রেশিও মেথড, বেসড মেথড। 10% পার অ্যানাম দেওয়া আছে, 10%-এর ফ্র্যাকশান ভ্যালু বার করো। 10/100 কাটলে হবে 1/10। আমি আবার বলছি, প্রিন্সিপাল ভ্যালু হবে 10, 1 টাকা সুদ হলে অ্যামাউন্ট হবে 11, অর্থাৎ 11/10। এটা রেশিও যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রথম বছরের শেষে যদি 10 টাকা তুমি প্রিন্সিপাল হয় তাহলে প্রথম বছরের শেষে তুমি 11 টাকা পাবে। কিন্তু সে প্রথম বছরে প্রতি বছরের শুরুতে 500 টাকা করে ইনভেস্ট করছে। আমি দেখছি প্রথম বছরে 10 টাকা ইনভেস্ট করলে প্রথম বছরের শেষে 11 টাকা পাবে। প্রশ্ন বলছে প্রথম বছরে 500 টাকা ইনভেস্ট করেছিল, এটাকে কত দিয়ে গুণ করলে 500 হয়? 50 দিয়ে। তাহলে 11কেও 50 দিয়ে গুণ করে আমি বলবো এটা হবে 550 টাকা। অর্থাৎ প্রথম বছরের শেষে যদি সে 500 টাকা প্রথমে জমা রাখে, প্রথম বছরের শেষে 550 টাকা পাওয়ার কথা। কিন্তু ভদ্রলোক প্রথম বছরের শেষে, প্রতি বছরের শেষে কী বলা আছে? 500 টাকা করে রাখছে। বছরের শুরুতে 500 রেখেছিল, 550 টাকা হাতে পেল। আবার তিনি 500 টাকা ইনভেস্ট করছেন, তাহলে এই মুহূর্তে তিনি ইনভেস্ট করলেন 1050 টাকা। বোঝা গেছে? এই টাকাটা পরের বছর অর্থাৎ দ্বিতীয় বছরে আবার শিফট হয়ে যাবে। প্রথম বছরের প্রতি বছরের শেষে কিন্তু 500 টাকা করে ইনভেস্ট করছে, তাহলে 1050 টাকাটা পরের বছরের জন্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাবে। আমরা জানি ব্যাপারটা হচ্ছে 10 টাকা রাখলে 11 টাকা পাবো। দ্বিতীয় বছরের শেষে আমি দেখছি উনি 1050 টাকা প্রিন্সিপাল রেখেছিলেন। 10কে কত দিয়ে গুণ করলে 1050 আসে? 10কে 105 দিয়ে যদি গুণ করো তাহলে 1050 আসে। তাহলে 11কেও আমি 105 দিয়ে গুণ করে বলবো 1155 টাকা আসবে। অর্থাৎ উনি দুবার 500 টাকা করে রাখার পর লাস্ট মুহূর্তে হাতে গিয়ে 1155 টাকা পাবেন, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। 19 নম্বর প্রশ্নে বলেছে মিস্টার সিনহা ইনভেস্টেড মানি ইন এফডি, হাউ মাচ উইল হি গেট অন ম্যাচুরিটি ইফ ₹15,500 ইজ ইনভেস্টেড অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 6 মান্থ কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি। দেখো প্রথম দেখব আমি কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলেছে, আমি আবার দুটো পদ্ধতিতে দেখাবো। যদি মনে হয় ক্যালকুলেশান শক্ত হচ্ছে তখন দ্বিতীয় প্রসেসে চলে যাবে, এটা যত প্র্যাকটিস করবে তত কিন্তু বুঝতে পারবে। কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলেছে, আমি বলেছি কোয়ার্টারলি মানে হচ্ছে একটা বছরকে 4টে পার্টে ভাগ করা। আমি সঙ্গে সঙ্গে যে ইন্টারেস্ট রেটটা আছে তাকে 4 দিয়ে ভাগ করে নেব, করলে এটা হবে 5%। অর্থাৎ আমার ক্যালকুলেশানটা এখন 5% এটাকে বেস করে হবে। বোঝা গেছে? এরপরে আমি কি দেখব, যে
আমি কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর ভাগ করব। কত বছরের জন্য টাকাটা রেখেছে, দেখো রেখেছে 6 মাসের জন্য। আমি দেখব 6 মাসকে 3 মাস অন্তর অন্তর ভাগ করলে কতগুলো ব্লক হয়। 3 মাস 3 মাস, কেন 3 মাস 3 মাস? এই যে বললাম কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে বছরকে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস করে 4 বার ভাগ করা হয়েছে, তাই 4 দিয়ে আমি এখানে ভাগ করেছি। এবার কত মাসের জন্য টাকা রাখতে হচ্ছে? 6 মাসের জন্য। আমি দেখব এই 6 মাসের মধ্যে কতগুলো 3 মাস রয়েছে, একটা দুটো, অর্থাৎ দুটো ব্লক। এটা খেয়াল রেখো, দুটো ব্লকে আমরা করেছি। এবারে এই যে 5% ইন্টারেস্ট আমরা পেয়েছি, এই 5%-এর ফ্র্যাকশান ভ্যালু বার করো। 5/100 কাটলে 1/20 হয়। তোমরা অবশ্যই বুঝতে পারছো, এটাকে আমরা নিচে 20 থাকবে, 1 টাকা ইন্টারেস্ট হলে অ্যামাউন্ট হবে 21। এটা প্রথম বছরের জন্য, অর্থাৎ 20 টাকা যদি রাখো প্রথম বছরের শেষে 21 টাকা পাবে। কতগুলো ব্লক করা হয়েছে? দুটো ব্লক। এই যে দুটো ব্লক, এই দুইটাকে উপরে তুলে দাও। 20 স্কোয়ার মানে কত? 400। 21 স্কোয়ার 441। অর্থাৎ তুমি যদি 400 টাকা রাখো, এইভাবে ফিক্সড ডিপোজিট করলে 441 টাকা পাওয়ার কথা, কিন্তু উনি এফডি করেছেন 15,500 টাকা। আমি দেখছি 400 টাকা এফডি করলে 441 পাবে। প্রশ্ন বলেছে 15,500 টাকা এফডি করেছেন, 400কে কত দিয়ে গুণ করলে 15,500 হবে? ক্যালকুলেশন অবশ্যই এটা জটিল টাইপের, 38.75। যারা পারবে তারা এই প্রসেসটাই করবে। তাহলে এটাকেও 38.75 দিয়ে আমি যদি গুণ করি, তাহলে আমি পাবো 17,088 গুণিতক 75, অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু হবে 17,088.75, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। একই কথা যে এখানে এই 38.75 বার করো এবং 38.75 দিয়ে আবার 441কে গুণ করো। ক্যালকুলেশান যদি মনে হয় চাপ পড়ে যাচ্ছে, তাহলে এই অঙ্কগুলো দেখে যদি তোমার মনে হয় ক্যালকুলেশান চাপ পড়ছে, তাহলে কিন্তু করতে যাবে না এইভাবে। তখন কিভাবে করা উচিত? যেটা আমি 18 নম্বর অঙ্কে বললাম, এখানে দুটো ব্লক করা হয়েছে, দুটো ব্লক করে নাও। রেটটা কত ছিল? 5%। 15,500 যে মূল টাকা আছে তার 5% বার করো, হবে 775 টাকা। আমি বলেছি এটা সিম্পল ইন্টারেস্ট সবসময় সমান থাকে। এই ব্লকে 775 হলে এই ব্লকেও 775 সিম্পল ইন্টারেস্ট হবে। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের প্রথম বছরের জন্য পার্থক্য, যেহেতু 0 হয় 0 থাকবে। আমি আবার ক্যালকুলেশন করব এই টাকাটার 5%। 775 টাকার 5% হচ্ছে 38.75। এই যে পুরো ফিগারগুলো এখানে এলো, এদের সর্বমোট যদি তুমি যোগ করো পুরোটাকে, তাহলে পাবে 1588.75। এটা কি? এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 15,500 টাকা মিস্টার সিনহা ব্যাংকে রাখলে, এফডি করলে 1588.75 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ মোট পাবেন 15,500 প্লাস 1588.75। এটা উত্তর হবে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে এটার সঙ্গে এটাকে যোগ করতে আরম্ভ করে বলবো উত্তর। কিন্তু দেখো একটু যদি খেয়াল করো, উত্তর যেটা আসবে সেই উত্তরের শেষে 0.75 থাকবে। একটাই অপশান আছে 0.75, তখন আর যোগ করার কোনো দরকার নেই। আমি বলবো উত্তর হবে এটা। চোখ কান খোলা রাখতে হবে, অপশানগুলো তোমার সুবিধের জন্য দেওয়া হয়। যোগ তুমিও পারো, যোগ আমিও পারি, কিন্তু পারি বলেই যোগ করতে হবে তার কোনো কিন্তু মানে নেই। পরের প্রশ্ন, কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক যখন সব সময় করো, আমাকে 9 মাসে কী হবে এরম ধরনের প্রশ্ন করো। আমি বারবার বলেছি, তবুও 9 মাসে কত হবে, আমি একই টাইপের একটা অঙ্ক রেখেছি এখানে 9 মাসের দিয়ে। আগেরটা দিয়েছিলাম 6 মাস, এটা 9 মাস। দেখে নাও, মিস্টার মূর্তি ইনভেস্টেড ₹16,000 in a scheme. How much will he get on maturity if he invested it at 20% per annum compound interest for 9 months compounded quarterly? মিস্টার মূর্তি 16,000 টাকা একটি স্কিমে নিয়োজিত করলেন। সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে ওই টাকা 9 মাসে কত টাকায় পরিণত হবে? প্রথম হচ্ছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি বলেছে, যেখানে বাংলায় বলেছে সুদের পর্ব 3 মাস। সুদের পর্ব 3 মাস বলা মানে বছরকে 3 দিয়ে ভাগ করো। একটা বছরকে 3 দিয়ে যদি ভাগ করো, 12 মাসে যেহেতু বছর, তাকে 3 দিয়ে ভাগ করলে 4 পাবো। অর্থাৎ একটা বছরকে আমরা 4টে ভাগে 3 মাস অন্তর অন্তর ভাগ করতে পারি। যাই আমি বললাম 4টে ব্লক পিরিয়ডে ভাগ করলাম, সঙ্গে সঙ্গে রেট অফ ইন্টারেস্টকে আমি 4 দিয়ে ভাগ করব, করে আমি বলবো আমি যে ক্যালকুলেশনটা করব সেটা 5%কে বেস করে।
বোঝা গেছে? এইটা একটা কথা। এবারে 9 মাসের জন্য তোমাকে বলা হয়েছে। আমি দেখব 9 মাসের মধ্যে কতগুলো ব্লক হবে। কিভাবে? পর্ব 3 মাস অর্থাৎ কোয়ার্টারলি করে 3 মাস করে দেখব যে 9 মাসের মধ্যে কতগুলো ব্লক আছে। 3 মাস 6 মাস, 3 মাস 9 মাস। দেখতে পাচ্ছ একটা ব্লক, দুটো ব্লক, তিনটে ব্লক। তাহলে ব্লক যেটা আসছে সেটা হচ্ছে 3টে। এই ক্যালকুলেশন মনে মনে করে নিও। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা সবাই জানি 1/20। 5/100 কাটলে 1/20 হবে। একই রকমভাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি লিখব। এটা 20 টাকা হলে 1 টাকার যোগে এইটা হবে। এখানে ব্লক যেহেতু 3, মাথায় খালি 3 তুলে দিতে হবে। বোঝা গেছে? 20-র কিউব মানে 8000 এবং 21-এর কিউব আমি আগের ভিডিওতে বলেছিলাম 21-এর কিউব এবং 21⁴ এটাকে মনে রেখো। এটা বারবার যদি রেশিওর অঙ্ক করো এগুলো আসবে। 9261। এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি হয় আমি হাতে এই টাকাটা পাবো। মিস্টার মূর্তি 16,000 টাকা স্কিমে রেখেছিলেন, আমি দেখলাম মিস্টার মূর্তি 8,000 টাকা রেখেছেন। প্রশ্নে দেওয়া আছে 16,000। এটাকে কত দিয়ে গুণ করলে 16,000 আসে? 2 দিয়ে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে উত্তর আসবে। বোঝা গেছে? দেখো 2 দিয়ে গুণ করে আমি বলছি কি আবার যে আমি গুণ জানলেই আমি পুরো গুণ করব তার মানে নেই। 2 দিয়ে গুণ করলে ইউনিট প্লেসে 2 2 আসবে। একটাই অপশানে আছে, অপশান নাম্বার 4। এটা উত্তর হবে। গুণ করে নাও, তোমাদের সময় আছে। আমাকে পরের অঙ্ক করাতে হবে, আমি পরের অঙ্কের দিকে যাচ্ছি। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্নে বলেছে অ্যান অ্যামাউন্ট ইজ ডিপোজিটেড অ্যাট 8% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট ইফ দ্য ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট ইজ ₹72, ফাইন্ড দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। কোনো মূলধনের বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছরের সুদ 72 টাকা হলে দ্বিতীয় বছরের সুদ কত? দেখো একই অঙ্ক, রেশিও মেথডে অঙ্কটা করা যায়, কিন্তু আমি বলবো ব্লকে অঙ্কটা কিন্তু সুবিধে হবে। কিভাবে? দেখো যখন 8% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছে, 2 বছরের কথা বলা হয়েছে, আমি যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে 100 ভাবি তাহলে 8 টাকা করে ইন্টারেস্ট, তাহলে আমি এখানে 8 বসাবো। প্রথম বছরের সিম্পল ইন্টারেস্ট 8 টাকা পেলে দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট 8 টাকা পাবো। প্রথম বছরের শেষে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য 0 হয়। এই রোটা পুরোপুরি ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি কি বলেছিলাম এই যে টাকাটা থাকবে তার আবার কত পার্সেন্ট? 8% আমরা করব। 8-এর 8% 0.64। প্রশ্নে কি বলেছিল এবার দেখো তো, প্রথম বছরের শেষে ইন্টারেস্ট পাচ্ছ 72 টাকা। দেখো এই একটা ব্লক মানে হচ্ছে প্রথম বছর, তাহলে প্রথম বছরের শেষে মোট ইন্টারেস্ট পাচ্ছি এই টাকাটা। এই টাকাটা প্রথম বছরের শেষে মোট ইন্টারেস্ট, এটা কত? 8 + 0 8। ওরা কত বলেছে? প্রথম বছরের শেষে 72 পাচ্ছি, তাহলে 8-এর ভ্যালু 72। 1-এর ভ্যালু কত? 9। কি বলেছে? ফাইন্ড দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। দ্বিতীয় বছরে ইন্টারেস্ট অ্যামাউন্ট কত হবে? দ্বিতীয় বছরে কত হচ্ছে ইন্টারেস্ট? এই পুরোটা। এইটা চেয়েছে যে 8 আর 0.64 অর্থাৎ 8.64-এর ভ্যালু কত? দেখো 8-এর ভ্যালু 72 আমি জানি, 8-এর ভ্যালু 72 আমি জানি। যদি আমি 0.64-এর ভ্যালুটা বার করতে পারি তাহলে এই দুটোকে যোগ করে আমি বলবো 8.64-এর ভ্যালু হচ্ছে 0.64-এর যা ভ্যালু বেরোবে বসিয়ে দিয়ে যোগ করা। তাহলে 1-এর ভ্যালু যদি 9 হয় আমি শুধু আগে 0.64-এর ভ্যালুটা বার করি। 0.64-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু 9 হলে 0.64-কে 9 দিয়ে গুণ করব। 0.64-কে 9 দিয়ে গুণ করলে আসবে 5.76। বোঝা গেছে? তাহলে দেখো যখন 5.76 এসছে তাহলে আমি দ্বিতীয় বছরের শেষে পেয়েছিলাম 8 + 0.64। 8-এর ভ্যালু 72 জানি, 0.64-এর ভ্যালু 5.76। আমি আবার বলছি যোগ আমরা জানি, যোগ করতে যাব না। আমি দেখছি 0.76 আছে, একটা অপশানে আছে, এটা উত্তর হতে বাধ্য। তুমি এখান থেকে অঙ্কটা কিন্তু দেখার পরে ছেড়ে দিতে পারতে যদি অপশান তোমার অনুকূলে থাকে। সাধারণত অনুকূলেই থাকে, এই প্রশ্ন আমি বানাইনি, অপশানও আমার বানানো নয়, প্রশ্ন আমি নিয়ে দিয়েছি এখানে। এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, পরীক্ষায় তোমাকে টেস্ট করা তুমি কত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারো। পরের প্রশ্ন 22-এর প্রশ্নে বলেছে ইফ পি ইজ দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যাট 5% পার অ্যানাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ফর 2 years, হোয়াট উড বি দ্য অ্যামাউন্ট রিসিভড অ্যাট দ্য এন্ড অফ 2 years? সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকা 2 বছরে কত টাকায় পরিণত হবে? অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে উত্তর আমি বলতে পারবো। অপশান নাম্বার 4 হবে এর উত্তর।
বারবার বলছি অপশান দেখছে। তোমার যদি ধারণাটা ক্লিয়ার থাকে এই অঙ্ক করতে, এর বেশি সময় দেওয়াটা কিন্তু উচিত হবে না। দেখো আমি কেন অপশান নাম্বার 4টাকে দাগ মারলাম। পি অ্যামাউন্ট আছে 5% পার অ্যানাম ইন্টারেস্ট আছে। এবারে এখানে বলেছে পর্ব 6 মাস বা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। যাই কম্পাউন্ডেড হাফ ইয়ারলি দেখলাম বা পর্ব 6 মাস, আমি দেখব 1 বছরের মধ্যে কতগুলো 6 মাস আছে। 1 বছরের মধ্যে 2টো 6 মাস আছে, তাই ওই 2 দিয়ে রেটটাকে ভাগ করলাম। 5%কে 2 দিয়ে ভাগ করলাম। 5%কে 2 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশান কত আসবে? 5/2 পার্সেন্টেজের জন্য 100। তাহলে এটা আসবে 1/40। বোঝা গেছে? তার মানে আমি বুঝতে পারছি যে 40 টাকা যদি রাখি 1 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে, অর্থাৎ হাতে পাবো 41 টাকা। এটা হচ্ছে একটা ব্লকের জন্য। বোঝা গেছে? এবার কতগুলো ব্লক আছে আমাকে বলেছে 2 বছর। 2 বছরের মধ্যে আমি দেখব কতগুলো 6 মাস আছে, কেন এখানে পর্ব 6 বা এখানে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি দিয়েছে। 2 বছরের মধ্যে কতগুলো 6 মাস আছে? 1টা 2টো। দেখো 6 মাস 6 মাস 1 বছর হলো, 1.5 বছর 2 বছর, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে ব্লক পিরিয়ড হলো। আমি যেই 4টে ব্লক পেলাম, এই 4 পাওয়ারটাকে আমি উপরে তুলে দেবো। বুঝে গেছে? এই 4 পাওয়ারটা আমি যাই দেখলাম মাথায় পাওয়ার 4 আসবে, আমি সঙ্গে সঙ্গে উত্তর এটাকে করেছি, আর কোথাও পাওয়ারে 4 নেই। বোঝা গেছে? যদি 4 থাকতো আমি করতাম, কিন্তু এই পর্যন্ত যদি আমাকে বলো অঙ্ক এখানেই শেষ। এবার বলেছে যে তুমি কত টাকা, পি টাকা যদি তুমি ইনভেস্ট করো তাহলে কত টাকা পাবে, অর্থাৎ অ্যামাউন্ট কত হবে। দেখো আমি দেখছি এটাকে যদি তুমি বলো যে এটা কীভাবে করতে হয়, অ্যাকচুয়ালি যেটা অ্যামাউন্ট আছে এই টাকাটা হয়ে যাবে 41/40 × 4 এত গুণ। যা টাকা আমরা সবসময় দেখছি অ্যামাউন্টটা কী হয়, অ্যামাউন্ট হবে এই প্রিন্সিপাল রেখেছিলাম, তাকে এই যে ফিগারটা আসবে সেটা দিয়ে গুণ করলে আমি হাতে এই টাকাটা পাবো। এবার আলটিমেটলি পি ইন্টু 41কে যখন 40 দিয়ে ভাগ করাবে তখন 1.025 আসে, পাওয়ারে কিন্তু 4 যেমন আছে। তাই আমি যখন দেখলাম পি সবার গায়ে আছে পি ইন্টু, তাহলে পাওয়ারটাই এখানে বিবেচনার মধ্যে আসবে, তাই পাওয়ারটা 4 দেখে আমি সঙ্গে সঙ্গে ওটাকে উত্তর বলেছিলাম। পরের প্রশ্ন 23-এর প্রশ্নে বলেছে A invest ₹10,000 for 3 years at a certain rate of interest. At the end of the second year, it amounts to ₹11,664. Calculate the rate of interest per annum if interest is compounded annually. A 10,000 টাকা একটা নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য নিয়োজিত করলো। দ্বিতীয় বছরের শেষে যদি ওই টাকা 11,664 টাকায় পরিণত হয় তবে সুদের হার নির্ণয় করো। কি বলেছে? 10,000 টাকা ইনভেস্ট করেছে এবং 11,664 টাকা পেয়েছে। সেটা কখন পেয়েছে? অ্যাট দ্য এন্ড অফ সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বছরের শেষে, অর্থাৎ 10,000 টাকা রাখলে দ্বিতীয় বছরের শেষে আমি 11,664 টাকা পাবো। এই যে বলেছে 2 বছরের শেষে আমি পাচ্ছি, এই ফিগারটাকে এমনভাবে কাটো যেন কারুর স্কোয়ার এই ফিগারটা আসে। কি বললাম? আমি মনে করো কাটছি, এটা যদি কাটো দেখবে এটা আসবে 625, এটা আসবে 729। আমি এই যে বলেছে যে দ্বিতীয় বছরের শেষে 10,000 টাকা রাখলে 11,664 হয়, আমি এখানে কাটবো, যতক্ষণ কাটতে পারো কারো, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে এমন একটা ফিগার আমার এখানে আসবে দ্বিতীয় বছর বলেছে বলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমি এমনভাবে ভাঙবো যাতে করে তার স্কোয়ার, কেন স্কোয়ার? 2 বছরের শেষে বলেছে, তৃতীয় বছর বললে আমি এখানে কিউব করতাম। বোঝা গেছে? এমন একটাভাবে এটাকে ভাঙতে হবে যাতে করে এর স্কোয়ার সমান এই ফিগারটা আসে। এখানে যদি 3 বছর বলতো দিয়ে এর কিউব সমান এই ফিগারটা আসতে হতো। এবার আমি বারবার বলি, প্রথম ভিডিওতেও বলেছিলাম, এই যে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটুকু আছে অর্থাৎ 25 ওপরে 27, এটা হচ্ছে প্রথম বছরের ডাটা। মানে আমি যদি 25 টাকা রাখি প্রথম বছরের শেষে আমি 27 টাকা পাবো। 25 টাকা রাখলে 27 টাকা যদি পাওয়া যায় তাহলে আমি বলতে পারি আমি ইন্টারেস্ট পাবো 2 টাকা, তাই তো? তাহলে বোঝা গেল 25 টাকা রাখলে 2 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। 100 টাকা রাখলে কত ইন্টারেস্ট পাওয়া যাবে প্রশ্নে এটাই চেয়েছে, অর্থাৎ ইন্টারেস্ট রেট 8%, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 24-এর প্রশ্নে বলেছে আফটার হাউ মেনি ইয়ার্স উইল
1728 become rupees 2197 at 8 and 1/3% per annum compound interest। 1728 টাকা কত বছরে বার্ষিক 8.13% চক্রবৃদ্ধি সুদের হারে 2197 টাকা হবে? একই টাইপের প্রশ্ন। 8.13% এটাকে যদি তুমি ফ্র্যাকশানে পরিণত করো কিরম আসবে? 3 আষ্টে 24, একে 25/3%, 25/3% মানে এখানে 3 লিখব, পার্সেন্টেজ ছিল বলে এখানে 100, এটা কাটলে আসবে 1/12। মানে তুমি যদি 12 টাকা রাখো তাহলে তুমি 1 টাকা ইন্টারেস্ট পেয়ে প্রথম বছরের শেষে পাবে 13 টাকা। এটা হচ্ছে প্রথম বছরের জিনিস, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা রেখে দিলাম। এবারে দেখো এখানে বলেছিল 1728 টাকা তুমি রাখলে 2197 টাকা হবে, তোমাকে কত বছরে করতে হবে। দেখো আমরা কি করি, এই যে ফিগারটা আছে এটা হচ্ছে প্রথম বছরের শেষে, যদি তুমি প্রথমে 12 টাকা রাখো প্রথম বছরের শেষে 13 টাকা, 2 বছরের জন্য হলে এখানে 2 তুলতাম, 3 বছরের জন্য হলে এখানে আমি কিউব করতাম, এইভাবে করে করে যাই। এখানে অঙ্কটায় বলেছিল যে 1728 টাকা রাখলে 2197 টাকা পাবে। তুমি খেয়াল করো এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা আছে এর রেসপেক্টে পাওয়ার কত দেওয়া যায়। অর্থাৎ আমি বলতে চাইছি যদি তোমরা এই যেমন এটাকে আমি মনে রেখে দিই, 12 কিউব মানে হচ্ছে 1728, এটা মনে থাকে। 13 কিউবটা বলতে পারবো না, কিন্তু 12 কিউবটা বারবার ক্যালকুলেশনে আসে, তাই 12 কিউব 1728। 12 যদি হয় তাহলে এখানে 13 এখানে আসবে। তুমি যে কোনো একটা ফিগার নেবে, এই ফিগারটাকে বসিয়েই নেবে, কেন তোমাকে এই ফিগারটা এখানে আসতেই হবে। তাই 13/12 বসাও, যে কোনো একটা ফিগারের মান তুমি মনে রাখো বা করে নাও। 1728-এর কিউব করো, দেখবে 12 আসছে, তাহলে আমি পাওয়ারে এটাকে চাপাতে পারি। তাহলে আমি দেখলাম প্রতি বছরের শেষে যদি 12 টাকা রাখলে 13 টাকা পাওয়া যায়। এরকম 3টে পিরিয়ড হবে, 3টে পিরিয়ড মানে 3টে বছর হবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা যাচ্ছে? এই পাওয়ারটা কিন্তু সবসময় ব্লক বা বছর এটাকে ডিনোট করে। 25-এর প্রশ্নে বলেছে অ্যান অ্যামাউন্ট ওয়াজ লেন্ট অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ইট টুক n ইয়ার্স টু গেট ডাবলড, ফাইন্ড দ্য লিস্ট ইন্টিজার দ্যাট ইজ গ্রেটার দ্যান n। কোনো টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের দ্বিগুণ হলে n এর নিম্নতম পূর্ণ সংখ্যায় মান কত? কি বলেছে? 20% মানে কি? 20%-এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে 1/5, 20/100 কাটলে 1/5 হয়। আমি এখান থেকে বলতে পারি যে 5 টাকা রাখলে 6 টাকা পাবো 1 বছরের শেষে, 5 টাকা রাখলে 6 টাকা পাবো 1 বছরের শেষে। 2 বছরের শেষে কত পাবো? আমি এখানে পাওয়ারে 2 করব, অর্থাৎ 25 টাকা রাখলে 36 টাকা পাবো। তোমাকে দেখতে হবে যে টাকাটা তুমি রাখছো তার দ্বিগুণ টাকা এখানে আসছে কিনা। অবশ্যই আসছে না, 25-এর দ্বিগুণ 50 হয়, 36 হয় না, তাই এটা অর্থাৎ 2 বছর উত্তর হবে না, যদিও 2 বছর অপশানে নেই। আমি আবার একই রকমভাবে বলছি 5 টাকা রাখলে 6 টাকা হবে 1 বছরের শেষে, 3 বছরের শেষে কত হবে? আমি তাই এখানে কিউব দিলাম। একইভাবে এই ক্যালকুলেশন করব, 5-এর কিউব মানে 125 এবং 6-এর কিউব মানে 216। এখানেও দেখব এই যে টাকাটা আছে তার দ্বিগুণ এখানে আসছে কিনা। 125-এর দ্বিগুণ 250 হয়, 216 হয় না, তাই 3 বছরটাও উত্তর হবে না। বোঝা গেছে? এবার আমি 6, 5 এইটা করে তার 4 করব 4 বছরের জন্য। 5⁴ মানে 5 স্কোয়ার গুণিতক 5 স্কোয়ার, অর্থাৎ 25 গুণিতক 25 মানে 625। 6⁴ মানে 6 স্কোয়ার গুণিতক 6 স্কোয়ার, অর্থাৎ 36 গুণিতক 36 1296। আমি দেখছি 625 টাকা রাখলে 1296 টাকা হয় এবং এই সংখ্যাটা 625-এর দ্বিগুণের থেকে বেশি। 625-এর দ্বিগুণ মানে হচ্ছে 1250, তার থেকে বেশি। প্রশ্নে বলা ছিল ডাবল হবে, কিন্তু এটা ডাবলের থেকে বেশি হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে 4 বছর সময় ডবলের থেকে বেশি হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ডবল হতে গেলে, যেটা এখানে বলেছে, যেটা দ্বিগুণ হতে গেলে 4 বছরের চেয়ে অবশ্যই কম সময় লাগবে, 3 পয়েন্ট সামথিং, হ্যাঁ কি না? 625 টাকা ডাবল হলে 1250 টাকা হয়, কিন্তু এখানে 1296 4 বছরের শেষে দেখাচ্ছে। বলেছে ডাবল হবে মানে 625-এর দ্বিগুণ 1250 টাকা আসা উচিত ছিল। তাহলে 4 বছরে যদি 1296 হয়, 1250 হতে গেলে 4 বছরের থেকে কম সময় মানে 3.8 বা 7 কিছু একটা বছরে হবে। এখানে বলেছে n এর নিম্নতম পূর্ণ সংখ্যায় মান কত, ফাইন্ড দ্য লিস্ট ইন্টিজার দ্যাট ইজ গ্রেটার দ্যান n। n এর ভ্যালু মনে করো বলেছে লিস্ট ইন্টিজারে 3.8, তার থেকে গ্রেটার দ্যান হবে। এই বছর লেগেছে n এর নিম্নতম মান,
এন এর নিম্নতম মান কত হবে সেটা কিন্তু ইন্টিজার হতে হবে। আমি দেখছি 4 বছরের ডাবলের থেকে বেশি হচ্ছে, তাই উত্তর 4 বছরের থেকে ছোট 3.8 3.7 কিছু একটা হবে। যেহেতু ইন্টিজার বলেছে এবং সেটা বলেছে লিস্ট ইন্টিজার দ্যাট ইজ গ্রেটার দ্যান এন, এটা এন এর ভ্যালু, দ্যাট ইজ গ্রেটার দ্যান এন যেটা এন এর থেকে বড় হবে এবং লিস্ট ইন্টিজার হবে। আমরা জানি 3.8-এর থেকে বড় নিম্নতম পূর্ণ সংখ্যা অবশ্যই 4 হয়, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।